হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দুর্দান্ত একটা আপডেট বেরিয়ে এসেছে, যেখানে একসঙ্গে একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে 11 তারিখ থেকে মানে মঙ্গলবার থেকে আবেদনটি শুরু হবে, আর আবেদনটির লাস্ট ডেট 25/11/2025। কিন্তু মনে রাখবে, এখানে ইন্টারভিউ হবে ডিসেম্বরের 3 তারিখ থেকে। কিন্তু খুব ভালো স্যালারি রয়েছে এখানে। স্টাফ নার্স পদে, কুক কাম কেয়ারটেকার পদে, যেখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, সঙ্গে রয়েছে কিন্তু এরকম ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, এরকম বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে। 21 থেকে 40 তোমরা প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। এখানে ফ্রেশার্সরা, সম্পূর্ণ ফ্রেশার্স এক্সপিরিয়েন্স প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। তা তুমি SC ST OBC যে কোনো ক্যান্ডিডেটই হও না কেন। শুরুতেই বেতন রয়েছে 25,000, 30,000, কিছু কিছু পদের জন্য 35,000 টাকা করে। খুব ভালো স্যালারি রয়েছে। যারা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট আর বাংলা ভাষা জানো, অবশ্যই আবেদন করে দিতে পারো। আবেদনটি কিন্তু মঙ্গলবার থেকে শুরু হবে, মানে 11/11/2025, আর তোমাদের ডিসেম্বর মাসেই কিন্তু জয়েনিং হতে চলেছে। তো দুর্দান্ত এই আপডেটসটি কিন্তু গতকালই বেরিয়ে এসেছে। যারা আবেদন করতে ইচ্ছুক, তা তুমি স্টাফ নার্স হোক, ল্যাবরেটরি টেকনিশিয়ান হোক, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার কিংবা কুক কাম কেয়ারটেকার পদেও এখানে নিয়োগ করা হচ্ছে। ইম্পর্টেন্স পদগুলো সম্পর্কে আমি ডিটেলসে বলে দিচ্ছি, পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে আবার নতুন আরেকটি ডিস্ট্রিক্টে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে তুমি ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলে সবাই আবেদন করে দিতে পারো। তা তুমি কোচবিহার, আলিপুরদুয়ার, পুরুলিয়া যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তুমি এখানে আবেদনটি করতে পারো। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই। তো প্রত্যেকটি পদের জন্য এখানে কিন্তু খুব ভালো স্যালারি সহ আমি দেখিয়ে দেবো। দেখায় অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয়ে যাবে 11/11/2025 সকাল 10টা থেকে, আর 25/11/2025 কিন্তু 11:59 PM পর্যন্ত চলবে। যেখানে প্রার্থীদের আবার ইন্টারভিউ এবং স্কেল অফ স্কোরিং খুব ভালো রয়েছে। এখানে প্রত্যেকটি পদের জন্য 1 নম্বর থেকে 28 নম্বর পদ পর্যন্ত 28 ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আমি প্রত্যেকটি পদ সম্পর্কে বলতে যাব না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি মেইন ইম্পর্টেন্ট কিছু যা তোমরা আবেদন করতে পাবে সেরকম কিছু পদ সম্পর্কে দেখিয়ে দেবো, আর বাকি সব পদ সম্পর্কে দেখতে চাইলে তোমরা দেখে নিতে পারো। আমি লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যদি চাও কমেন্টসে জানাবে লিঙ্ক। টেন্টেটিভ ডেট ইন্টারভিউ এখানে দিয়ে দিয়েছে। ইন্টারভিউ 8/12/2025। তারপর দেখো কিছু কিছু পদের জন্য 3/12/2/12। তো ডিসেম্বরের 2-3 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। কিন্তু এখানে অ্যাপ্লিক্যান্টসকে বলেছে, দেখো প্রিন্ট কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি তুমি তোমার কাছে রাখবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু লাগবে, আর সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল জেরক্স নিয়ে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। তো প্রার্থীদের এবার আমি যে সমস্ত পদ সম্পর্কে দেখাচ্ছি, নাম্বার 1 যে পদের জন্য দেখাচ্ছি তা হলো কুক কাম কেয়ারটেকার। এখানে কুক কাম কেয়ারটেকার পদের জন্য কিন্তু নিয়োগটি করা হচ্ছে। প্রার্থীদের এই পদের জন্য 8,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 20 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। মনে রাখবে 20 বছর মিনিমাম আর ম্যাক্সিমাম 40 বছর, তারপর আবার রিল্যাক্সেশনের বয়সের ছাড় দেওয়াই রয়েছে। এই কুক কাম কেয়ারটেকার পদের জন্য প্রার্থীকে বলা হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। বাংলা ভাষা জানা থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারছো। আর ক্যান্ডিডেট মাস্ট বি হায়ার সেকেন্ডারি পাস্ট, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, আর মাস্ট নো অল টাইপস অফ কুকিং, সমস্ত ধরনের কুকিং জানা থাকতে হবে। তবে তুমি এখানে আবেদন করতে পারো। 8,000 টাকা পার মান্থ দিচ্ছে। নেক্সট আমি যে পদের জন্য দেখাবো, দেখো নতুন করে আবারও স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে, যেখানে না কোনো রিটেন এক্সাম, ডাইরেক্ট তোমার সেই ডকুমেন্টস দেখে যদি তোমাকে এলিজিবল ক্যান্ডিডেট মনে করে ডাইরেক্ট নিয়োগ করে নেবে 3 তারিখ তোমাকে। তো এখানে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, 4টি ওবিসির জন্য, জেনারেলদের জন্য, এছাড়াও SCর জন্য। তো স্টাফ নার্স পদের জন্য কিন্তু এবার 21 থেকে 40 বছর বয়সের মধ্যে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। 25,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে এখানে।
কোথায় নিয়োগটি করা হচ্ছে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পাশে বলে দিয়েছে, তোমরা দেখে নেবে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া থাকতে হবে। দেখো, প্রার্থীদের এই স্টাফ নার্স পদের জন্য অনেকে কিন্তু কমেন্টসে জানিয়ে থাকো আমার এই ডিগ্রি থাকলে কি আমি আবেদন করতে পাবো। দেখো, এখানে আমি কিন্তু প্রত্যেকটি পোস্টের সঙ্গে ডিগ্রি বলে দিই। এখানে আবারও নতুন করে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে, তার জন্য তোমার যোগ্যতা থাকতে হবে। মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। এখানে সেম তোমাকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলেই হবে, আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্স, জিএনএম কোর্স করা থাকলে তুমি আবেদন করতে পারবে। তা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে হোক কিংবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে হোক, অথবা বিএসসি নার্সিং যারা করে আছো তোমরাও কিন্তু আবেদন করতে পারো। এখানে দেখো, এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। প্রার্থীদের এই ডিগ্রি ডিপ্লোমাগুলো থাকলে তোমরা আবেদন করে দিতে পারো স্টাফ নার্স পদে। কিন্তু নেক্সট যে পদের জন্য দেখাচ্ছি, কিছুদিন থেকে কিন্তু একের পর এক ডিস্ট্রিক্টে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটার আপডেটস কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাচ্ছ। যারা জিএনএম কোর্স কমপ্লিট করে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমার ডিস্ট্রিক্টের আপডেটসগুলোও পেতে। দেখো, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, যাকে সংক্ষেপে CHA বলা হয়। এখানে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 13,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। এখানেও 4টি ভ্যাকেন্সি রয়েছে প্রার্থীদের কিন্তু এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এটা কিন্তু মেনলি দিনের বেলা। প্রার্থীর যোগ্যতা থাকতে হবে। দেখো, যারা ANM কোর্স কমপ্লিট করে আছো তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট খুব ভালো একটি পদ। ANM কোর্স কমপ্লিট করা থাকলে যে কোনো নার্সিং কাউন্সিল হোক, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হোক আর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হোক, তোমরা আবেদন করে দিতে পারো। পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে কিন্তু সেই ডিস্ট্রিক্টের। এখানে মনে রাখবে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের কিন্তু তোমাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এছাড়া যারা জিএনএম কোর্স কমপ্লিট করে আছো তোমরাও এই পদের জন্য আবেদন করতে পারো। অনলি ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল ফর অ্যাপ্লাইং দি পোস্ট। যারা কিনা মহিলা ক্যান্ডিডেট তাদের জন্য মেনলি এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টটি 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। আর ANM কোর্স করা থাকলে আবেদন করে দিতে পারো। তোমাকে নিয়োগ করা হবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে। কিন্তু যোগা ইনস্ট্রাক্টর পদে নিয়োগ করা হচ্ছে। আয়ুষের আন্ডারে, আয়ুষ প্রকল্পের আন্ডারে ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। 6টি ভ্যাকেন্সি রয়েছে এখানে। প্রার্থীদের 5,000 টাকা 20টি সেশন করার জন্য কিন্তু পার সেশন 250 টাকা করে এভাবে ভাগ করে বলে দেওয়া রয়েছে। 40 বছর বয়সের মধ্যে হতে হবে। মাধ্যমিক পাস থাকলেই হবে। তোমার যোগার ডিপ্লোমা থাকতে হবে, তবে তুমি এখানে আবেদন করতে পারো। নেক্সট, এরকম আরও কিছু ইম্পর্টেন্ট পদ সম্পর্কে বেরিয়ে এসেছে। ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 35,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। এখানে কিন্তু নাগরাকাটা ব্লকে নিয়োগ করা হবে। বিএসসি ইন লাইফ সায়েন্সে যারা কমপ্লিট করে আছে কিংবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি রয়েছে, তা ম্যানেজমেন্ট বিএসসি হোক যারা রয়েছে, তোমরা এখানে আবেদন করতে পারো। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। MSc থাকলেও আবেদন করতে পারো এখানে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে। তারপর কিন্তু এরকম কাউন্সিলর পদে নিয়োগ করা হচ্ছে। যাদের সোশ্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট কমপ্লিট করে আছো কাউন্সিলর পদে আবেদন করতে পারো। 20,000 টাকা স্যালারি দিচ্ছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স বিভাগে আর MLT থাকতে হবে প্রার্থীদের, অথবা DLT থাকলেও আবেদন করতে পারো। এখানে 22,000 টাকা স্যালারি দিচ্ছে। এখানে কিন্তু মাল ব্লকে নিয়োগ করা হবে। তারপর আরও রয়েছে কাউন্সিলর এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিকেল অফিসার, কোঅর্ডিনেটর, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। তো এই সমস্ত পদগুলো সম্পর্কে তোমরা দেখে নিতে চাইলে নোটিশটি ডাউনলোড করে নিজেরা ডিটেলসে চেক আউট করে নিতে পারো। 11/11/2025 থেকে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে। মনে রাখবে, আবেদন কিন্তু এখনো শুরু হয়নি। মঙ্গলবার থেকে শুরু হবে। 25/11/2025 পর্যন্ত আবেদনটি চলবে। আবেদনটি করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে তোমাদের সুন্দর করে সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদনটি করলে হবে না, তোমাদের দেখে নিতে হবে কোন পদের জন্য কিভাবে নিয়োগ করা হচ্ছে। স্কেল অফ স্কোরিং ডিটেলসে সুন্দর করে বলে দেওয়া রয়েছে। যেমন ধরো, তুমি স্টাফ নার্স পদের জন্য যদি আবেদন করো, তোমাকে কিন্তু নিয়োগটি করা হবে তোমার সেই ডিগ্রি ডিপ্লোমা দেখে। মানে তোমাকে কোনো রিটেন টেস্ট দিতে হবে না, ডাইরেক্ট তোমার ডকুমেন্টস দেখবে। ডকুমেন্টস যদি সব ঠিকঠাক থাকে তবে তোমাকে কিন্তু নিয়োগটি করে নেওয়া হবে। দেখো, স্টাফ নার্স পদের জন্য 100 মার্কসই রয়েছে এখানে। শুধুমাত্র তোমার এই টোটাল 100 মার্কসই রয়েছে বেস্ট অন
জিএনএম বিএসসি নার্সিং ডিগ্রি সম্পর্কিত। আর বাকি সব পদের জন্য তোমরা দেখে নেবে তোমার শিক্ষাগত যোগ্যতার ওপর কি বলা হয়েছে। যেমন এখানে স্টাফ নার্স আর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমার ডকুমেন্টস দেখেই নিয়োগ করে নেওয়া হবে। তো ইন্টারভিউ ডেট মানে তোমার রিটেন টেস্ট হোক কিংবা কম্পিউটার টেস্ট কিংবা ইন্টারভিউ, যে পদের জন্য এক একটি পদের জন্য এক এক রকমভাবে নিয়োগ করা হবে। কিছু কিছু পদের জন্য কম্পিউটার টেস্ট হবে, কিছু কিছু পদের জন্য ডাইরেক্ট ইন্টারভিউ। তো স্টাফ নার্স পদের জন্য 3/12/2025 ইন্টারভিউ হতে চলেছে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 3/12/2025। কুক কাম কেয়ারটেকার পদের জন্য খুব ভালো আরেকটি পদ রয়েছে, দেখিয়ে দিয়েছি। কুক কাম কেয়ারটেকার পদের জন্য কিন্তু প্রার্থীদের 5/12/2025 ইন্টারভিউ হবে। মনে রাখবে এখানে প্রার্থীদের কিন্তু কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কিভাবে আবেদনটি করবে তা সম্পর্কে বলে দিয়েছে। আবেদনটি করার সময় আবেদন মূল্য জমা করতে হবে। কার কত টাকা আবেদন মূল্য জমা করতে হবে একটু দেখে নেবে। জেনারেলদের বিশেষত 100 টাকা আর বাকিদের 50 টাকা। তো তোমার এক্সাম ডেট টাইম ভ্যানু সব পাবলিশ হয়ে গেছে। পরবর্তীতেও যদি আবার জানিয়ে দেয় ওয়েবসাইটে জানিয়ে দেবে। দেখো এখানকার ওয়েবসাইট হলো www.jalpaigurihealth.com। তারপর রিক্রুটমেন্ট অপশনে চলে যাবে, সেখানে গিয়ে দেখে নেবে। এখানে প্রার্থীদের কিন্তু ইন্টারভিউর দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যেন অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্ট ফটোকপি, তোমার কাস্ট সার্টিফিকেট, এএনএম জিএনএম যা যা রয়েছে, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের ফটো, তারপর তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট সব কিছু নিয়ে তোমাকে যেতে হবে। আর আবেদনটি করার সময় সব নিয়ে বসতে হবে। তো এই যে নিয়োগটি করা হচ্ছে তোমাদের পাশে কিন্তু কাস্ট এবং কোথায় নিয়োগ করা হবে, প্লেস অফ পোস্টিং তোমার কোথায় হবে বলে দেওয়া রয়েছে, একবার দেখে নেবে। এবার নোটিশটি বেরিয়ে এসেছে কোথায় দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি থেকে, যার পিন নাম্বার 735101। তো কালকেই নোটিশটি বেরিয়ে এসেছে। 11 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, 25 তারিখ পর্যন্ত চলছে। যারা আবেদন করতে ইচ্ছুক নোটিশটি একবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নোটিশটি ডিটেলসে চেক আউট করে দেখে পরে বুঝে তোমরা যে পদের জন্য যোগ্য বলে মনে হয় সে পদের জন্য আবেদন করে দিতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।